নগরকান্দা এক বৃদ্ধকে মারা হয়েছে। মায়ের ভিডিও দেখলে আপনি সহ্য করতে পারবেন না। এই বুড়া লোকটা মানসিক ভারসাম্যহীন, চোরের অপরাধ দিয়ে তাকে মেরে ফেলে দেওয়া হলো। আচ্ছা, আমার কথা হলো, একটা কথা মনে রাখবেন, একজন বুড়া যদিও চুরি করতে আসছে, তিনি চুরি করতে কেন আসলো বলেন? একজন বৃদ্ধ লোক চুরি করতে কখন আসে? পেটের দায়ে। পেটের দায়ে তো তাকে মারাই যাবে না, বরং তার ভরণ পোষণ দিয়ে তার বাড়ি পাঠানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? আহা, আমরা মানুষ কবে হব? মানুষত্ব এতটা নিচু হয়ে গেছে, এটা বলার কোনো ভাষা নাই। আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল, নিরাপরাধ মানুষ কোনো অন্যায় করে নাই, তুমি যদি তাকে হত্যা করো, সে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই, অথবা কাউকে সে হত্যা করে নাই, যদি ফাসাদ সৃষ্টি করুক বা হত্যা করুক, সেটার দায়িত্ব রাষ্ট্রের উপরে যাবে। তুমি যদি তাকে হত্যা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাম দুনিয়ার মানুষ তুমি যদি মেরে ফেলো, তাম দুনিয়ার মানুষ যদি তুমি মেরে ফেলো, যে পরিমাণ অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণ অপরাধ আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। তাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই গুনাহ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুনাহ জশ্নে জুলুসের মিলাদুন নবীর মিছিলে গেছে, লোকটাকে মেরে ফেলে দিয়েছে, হত্যা করেছে। চিন্তা করেন, একটা লোক কারো জমি দখল করতে যায় নাই, কারো বাড়ি দখল করতে যায় নাই, লোকটাকে নির্মমভাবে হত্যা করা হলো। একটা পাগল বৃদ্ধ মানুষ কারো জমি দখলে যায় নাই, হয়তো চুরির অপরাধে তাকে হত্যা করা হলো, কিন্তু সে আসলে চুরি করে নাই, সে ভারসাম্যহীন একজন পাগল লোক ছিল। কারো বাড়ির দরজায় হয়তো উঠানে গেছে চোর সন্দেহে, তাকে পিটিয়ে মারা হলো। একজন যুবক, সে ভারসাম্যহীন, চোর সন্দেহে তাকে পিটি হত্যা করা হলো। আমরা মানুষ কবে হব জানি না, মানুষ হতে হবে। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।